بعيث رحمة للعالمين الذي يشفع يوم القيامة والذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في سبيل الله حق جهاده وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن كتاب الفجار لفي سجين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين أما بعد আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেহেতু আমি চলেই যাব, এর জন্য দুই দিনে কথা বলবো কি না এই হিসাবে আজকে কথা বলা, নতুবা আজকে আমার কোনো প্রস্তুতি নাই কথা বলার। তো আমরা আজকে নেককারের মৃত্যু ও বদকারের মৃত্যু সম্পর্কে দু একটি কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা সবাই মরণশীল মানুষ, আমাদের মৃত্যু হবেই, এই কথা সবাই বিশ্বাস করেন তো? জি। মৃত্যু হবে, হয়তোবা কেউ 80 বছর বেঁচে থাকতে পারি, হয়তোবা কেউ তারও আগে মরতে পারি, হয়তোবা কেউ দাঁত নিয়ে মরতে পারি, আবার হয়তোবা কেউ দাঁতকে দুনিয়াতে পুঁতে রেখেই মরতে পারি, কেউ বিবাহ করেও মরতে পারি, কেউ বিবাহ ছাড়াও মরতে পারি, কেউ সন্তানও পেতে পারি, আবার কেউ সন্তান নাও পেতে পারি। আমাদের মৃত্যু কখন হবে? কেউ রাস্তায় মৃত্যু হতে পারে, আবার কেউ বিছানায় হতে পারে, কারো মেডিকেলে হতে পারে, কারো ফুলবাগানে হতে পারে, কারো অ্যাক্সিডেন্টে হতে পারে। মৃত্যু হবেই। তো আমরা যে মৃত্যু হবে, আমাদের মৃত্যুর জন্য কি সামান নিলাম? রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের জন্য ক্ষেত। এই ক্ষেতে আমরা যে বীজ বপন করব, সেই বীজের ফল, সেই বীজের ফসলই আমাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে। আমরা আজকে এই দুনিয়াতে যা কিছু করতে পারবো সেটাই আমাদের পাওনা, এর থেকে বেশি নয়, এর থেকে কমও পাবো না। তো যখন কোনো বদকারের কাছে আজরাইল আলাইহিস সালাম আসেন, বদকার তখন চিৎকার করতে করতে থাকে যে আমি তো এখনো যাওয়ার সময় হয় নাই, আমি আরও কিছুদিন বেঁচে থাকা দরকার, আমার একটা সন্তান আছে, আমার একটা প্রপার্টি আছে, আমার এই জিনিসটা বাকি রয়ে গেছে। তখন আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, তখন সাথে সাথেই ফেরেশতারা তার জন্য জাহান্নাম থেকে একখানা জাহান্নামী কাপন নিয়ে আসেন, যেইটায় আগুন বেষ্টিত থাকে, যেটা আগুন লাগানো থাকে। আর আজরাইল আলাইহিস সালাম তার জানকে যখন কবজ করেন, তার বিরুদ্ধে গিয়েই তখন তার যেই কষ্ট হয়, যেমন কষ্ট হয় একটা জীবিত ছাগলকে তার থেকে তার চামড়াটাকে উঠালে, তার থেকে এই চামড়াটা উঠিয়ে যদি তার এই জীবিত শরীরের মধ্যে লবণকে ছিটা দেওয়া হয়, যেমন কষ্ট হয়, ওই ছাগলটাকে, জীবিত ছাগলটাকে চামড়াগুলো উঠিয়ে চাকু দিয়ে লবণ দেওয়ার পরে টকবকে টকবকে তেলগুলিতে, গরম তেলগুলিতে যখন ছাগলটাকে দেওয়া হয়, এই রকম কষ্ট হয়। যেই কষ্ট এই ছাগলের হয়, এই রকম কষ্ট হয় একজন বদকারের মৃত্যুতে। মৃত্যু হওয়ার পরে আমরা যেই দেহটা, মনে করেন একটা কাগজের মধ্যে আগুন লাগানো হলো, কাগজটাকে যখন জ্বালানো হবে, এই কাগজের দুয়াগুলি উপরের দিকে উঠবে, আর কাগজের যে ছাইটা থাকবে, এই ছাইটা তো নিচের দিকেই থাকে। এই নিচের দিকে যেইটা থাকে এটাকে আমরা লাশ মনে করি, এটাকে লাশ হিসাবে আমরা কবরে রাখি। যখন কবরে রাখা হয়, এই কবরে রাখার পরে
আল্লাহ তাআলা বলেন এই নালায়েকের কবরটা এত বড় কেন? তখন ফেরেশতারা অল্প একটু ছোটো করেন। আল্লাহ বলেন এত বড় কবরের ওর দরকার নাই, দুনিয়াতে এত বড় দুনিয়া দিয়েছি, ওই দুনিয়াটাকে সে খেয়েছে। হাদিসে রসুল বলেন দুনিয়া হলো মরা গরু, আর যারা তলব করে তারা হলো কুকুর। তো এই দুনিয়ার পিছনে যারা আমরা লেগে থাকি, আমরা আমাদেরকে উদ্দেশ্য করে এই রসুল বলেন আমরা এই কুকুর। তো আল্লাহ বলবেন যে এদেরকে এত বড় দুনিয়াটা দিয়েছিলাম, এই দুনিয়া ওরা খেয়েছে, দুনিয়া চাটতে চাটতে ওদের তুতিটা নষ্ট হয়ে গেছে, ওদের জন্য এত বড় কবরের দরকার নাই, কবরটাকে আরও ছোটো করো। তখন ফেরেশতারা আরও ছোটো করবেন, আরও ছোটো করবেন, আরও ছোটো করবেন, ছোটো করতে করতে এই যে এই পাশের হাড়গুলা এই পাশে গিয়ে এই রকম হয়ে যাবে। তখন এই গেল কবরের জিন্দেগি, যেটা আমাদের বডির মধ্যে। আর আমাদের যেই দেহটা নিয়ে ফেরেশতারা উঠবেন উপরে, যেহেতু এটা দুয়াটা উপরেই উঠে, উপরের দিকে উঠবেন। যখন উঠতে 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 এক সময় গিয়ে আসমানের কাছে যাবেন, তখন আসমানের ফেরেশতাদেরকে বলবেন ও হে ফেরেশতা, আমি একটা আত্মা নিয়ে এসেছি, একটা কলব নিয়ে এসেছি, একটা জান নিয়ে এসেছি। তখন ফেরেশতারা কি করবেন, এই এমন ধমক দিবেন, ওই ফেরেশতাদেরকে ভয় পেয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবেন এক তো ধমক কেন, যে এই ফেরেশতার জন্য ইল্লিয়িন নয়, এই ফেরেশতার জন্য সিজ্জিয়িন। অর্থাৎ ইল্লিয়িন যেই জিনিস, এই জিনিস উপরের দিকে, আর সিজ্জিন যেই জিনিস, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল মুতাফফিফিনের। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুমা। সিজ্জিন হচ্ছে জাহান্নামের একটা নিকৃষ্টতম জায়গা, যেই জায়গার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত বদকারের হবে, জান কবজ করা হবে, এই জানটাকে এই বদকারের এটা রাখা হবে এই সিজ্জিনের মধ্যে। এটা হচ্ছে জাহান্নামের একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এই বদকার থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহগুলো ছাড়তে হবে। কি গুনাহ? যেগুলো সবাই গুনাহ তো করে, আমরা তো সবাই গুনাহমুক্ত, গুনাহযুক্ত, কেউ তো গুনাহমুক্ত না, আমরা সবাই গুনাহযুক্ত। যেই গুনাহগুলো আমরা দেখতে পারি, যে গুনাহগুলো আমাদেরকে সাড়া দেয়, আমাদের অন্তরটা সাড়া দেয়, যেই গুনাহগুলো আমরা বুঝতে পারি, চোখ দিয়ে করি, হাত দিয়ে করি, জিহ্বা দিয়ে করি, ঠোঁট দিয়ে করি, পা দিয়ে করি, যেই গুনাহগুলি সবাই গুনাহ করি, এই গুনাহগুলো ছাড়তে হবে। যেই গুনাহগুলো আমাদেরকে দেখি না, বুঝতে পারি না, এটা তো আল্লাহর কাছে মাফ চাই, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু যেই গুনাহগুলি করি, যেমন বর্তমান ইয়ং সোসাইটির জন্য, ইয়ং সমাজের জন্য যেইটা হচ্ছে যে মোবাইলে অশ্লীলতা দেখা, মোবাইলে এই বিভিন্ন অ্যাপসের দেখা, আমি আর ব্যঙ্গে বললাম না, আপনারা লিজেন্ড, আপনারা বুঝবেন। আর এইগুলা থেকে বাঁচা দরকার। আর হচ্ছে যখন নেককারের রুহটাকে কবজ করা হবে, তখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, আর নেককার হাসবেন। নেককার বলবেন আহলান সাহলান মারহাবান, হে আজরাইল আমাকে নিয়ে যাও, আমার এই দুনিয়াতে থাকতে মন চায় না। কেননা রাসূল বলেছেন আদ-দুনিয়া উসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কারাগারে কেউ থাকতে চায় না, আর কাফেরদের জন্য জান্নাত। এই দুনিয়াতে কাফের যারা, তারা জান্নাত মনে করে, তারা মনে করে এই দুনিয়াতেই যাই আছে, তাই আমাদের আর কিছু পাওয়ার নাই। তো মুমিন বলবেন আমাকে এই কারাগার থেকে উদ্ধার করো, হে আজরাইল আমাকে নিয়ে যাও। তখন তার যখন জান কবজ করা হবে, মনে করেন একটা শিশির মধ্যে, একটা ইয়ের মধ্যে মধু যেই রকম পড়ে, মধুটা যেরকম গণহারে পড়ে, এইরকম তার জানটা পড়ে যাবে, জানটা নিয়ে যাবে, ওই বলতেই পারবে না। আর নেওয়ার পরে ফেরেশতাদের দল তাকে নিয়ে টানাটানি করবেন, তাকে নিয়ে টানাটানি করবেন। এক ফেরেশতা বলবেন যে আমাকে দাও, আমি একটু দন্য হই ওই লাশটাকে নিয়ে। আরেক ফেরেশতা বলবেন ভাই এবার আমাকে একটু দাও, আমি দন্য হই। এরকম বলতে বলতে আর আরেক ফেরেশতা আসবেন, মেশকে আম্বর ছড়াবেন, যেন ওই লাশটাকে কি করা হয়, গ্রানে যুক্ত হয়ে যায়। আর যখন কবরে আমরা যেইটা রাখবো, কবরে রাখার পরে আল্লাহ বলবেন কি রে আমার এই ইয়েতে কি জায়গা নাই, আমার কি জায়গার অভাব পড়েছে, আমার আবেদ, আমার
আমার বান্দা এই এত ছোট কবরের মধ্যে কি করে, কবরটাকে প্রশস্ত করে দাও, কবরটাকে বড় করে দাও, কবরটাকে বড় করে দাও। যখন কবরটাকে বড় করতে লাগবেন, বড় হইতে 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 দুনিয়ার স্বাভাবিক চৌকে 21 কিলোমিটার দেখা যায়। আর ওই মাইয়িতকে এমন কবর দেয়া হবে, সে দেখতে 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 ওর চোখে কুলানো যাবে না। যেমন আসমানের উপরে আমাদের চোখে কুলায় না, আসমানের উপরে গ্রহ নক্ষত্র তারকারাজি কেমন আছে আমাদের চোখে কুলায় না, এরকম মাইয়িতের চোখে কুলাবে না। তখন এইটা হলো আমরা রেখে দিলাম। আর যেটাকে করবেন, নিয়ে যাবেন, সেটাকে আসমানের ফেরেশতা বলবেন আহলান সাহলান মারহাবান মারহাবান, আমাদেরকে ধন্য করো। এই ফেরেশতার এই মানুষটার দেহটাকে ইল্লিয়িনে রাখো, জান্নাতের মধ্যে রাখো, জান্নাতের একটি ইয়ের মধ্যে রাখো, কৌটার মধ্যে রাখো, যেইখানে তার জানটা থাকবে। আর যেই দিন হিসাব হবে ওই সুজা জান্নাতের মধ্যে চলে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল, এখান থেকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা এই গুনাহগুলো ছাড়বেন। আমাকেও যেন আল্লাহ তাআলা তো এই গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত মুক্ত, শিরিক মুক্ত, জহিরি মুক্ত, বাতিনি মুক্ত করেন। আমরা যেন বেদাত না করি, বেদাতে সাইয়্যা না করি, আমরা যেন শিরিক না করি, আমরা যেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি। বিশেষ করে এই জিনিসটা, যদি আমরা কারো আল্লাহর সাথে কাউকে শরিক করি, তাহলে আমাদের আল্লাহ একজন থাকবে না, আমাদের আল্লাহ আরেকজন হয়ে যাবে। আল্লাহ তো একজন থাকবেন, আরেকজন হয়ে যাবেন, তাহলে আল্লাহ তাআলার সূরাতুল ইখলাস নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা ভুল করে ফেললাম। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, সে কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা মুশরিক তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ মুশরিকের জন্য রাসূল কখনো সুপারিশ করবেন না। রাসূল তো সুপারিশ করবেন যারা করছে, ঈমান আনছে, যারা মুশরিক না, যারা গুনাহগার, তাদের জন্য সুপারিশ করবেন, মুশরিকের জন্য সুপারিশ করবেন না। তাহলে রাসূল যখন সুপারিশ করবেন না, তখন তারা জাহান্নামে থাকবে। তাহলে যারা আমরা মুশরিকি করে ফেলেছি, আমরা যারা কাফেরও হয়ে গেলে সমস্যা নাই, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কাছে কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আমরা যারা মুশরিক হয়ে গেছি, যারা কাফের হয়ে গেছি, যারা হয়ে গেছি, তারা সমস্যা নাই, এখনো দুনিয়াতে বেঁচে আছি, তো তওবা করা যাবে। আমরা সবাই তওবা করব, আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে বলেন এখনো কি সময় হয় নাই তোমাদের তো একটা গুড়ি, তোমরা তো একটা গুড়ি লাটাই তো আমার হাতে, কখন যদি টান দেই গুড়ি আসমানে থাকতে পারবে না, গুড়ি আমার হাতেই আসতে হবে। তাহলে যদি আমরা মরতে হয়, তাহলে মরার যদি ভয় থাকে যে আমি এইখান থেকে এই জায়গায় যেতে পারবো না, তাহলে আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে তওবা নিয়ে মরি। আমরা যেন তওবা করি, তওবা করলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে বলুন আস্তাগফিরুল্লাহ।